নমস্কার, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্ষা শুরু হয়েছে, যদিও বলছে এটা নিম্নচাপের বর্ষা, কিন্তু বর্ষাকালে যেভাবেই হোক বর্ষার আগমন ঘটলে আমরা খুবই খুশি হই। আর এই সময় প্রকৃতিতে চারিদিক সবুজ হয়ে ওঠে এবং নানা ধরনের সবজিপাতিও বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এর মধ্যে এই সময় যদি বাজারে যান, একটা আনকমন সবজি আপনারা দেখতে পাবেন, যাকে গ্রাম বাংলায় ধুধুল বা পুরুল বলে। এটা একদম যে কোনো জায়গায়, জংলা জায়গায়, ইটের পাঁজায়, যে কোনো জায়গায় আপনারা গ্রামে দেখতে পাবেন, যেটা থেকে আমরা কিন্তু পরবর্তী সময়ে গায়ে সাবান ঘষার জন্য ধুধুল বলি, ধুধুলের খোসা, সেই সবজিটার কথা বলছি। সেই সবজি আজকে আমি কচি অবস্থায় বাজার থেকে কিনে এনে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চলুন দেখি কিভাবে করলাম। দেখুন কি সুন্দরভাবে এটা আঁচড়ে আঁচড়ে এর ছাল তুলে নিতে হয়। তারপর আমি মোটামুটি কিলোখানেক ধুধুল নিয়েছি বাজার থেকে। তারপরে সেটাকে আঁচড়ে ধুয়ে নিলাম, ধুয়ে দুফালা করে এই রকম টুকরো করে নিয়েছি। ধুধুল কিন্তু ভীষণ জল ওঠে ধুধুল রান্না করলে, তাই জন্য সবসময়ই চেষ্টা করবেন ধুধুলকে আগে ধুয়ে নিতে, না হলে আরও জল বেরোবে। সঙ্গে নিয়েছি আমি 200 গ্রাম মতো চিংড়ি মাছ, তাকে ছাড়িয়ে এতটুকু হয়েছে, আর দুটো বেশ বড় বড় সাইজের পেঁয়াজ কুচি, আর বেশ 10-12টা কাঁচা লঙ্কা। একটু ঝালঝাল যাতে খেতে হয়, দারুণ সুস্বাদু, গরম ভাতের সঙ্গে একেবারে আদর্শ। দিয়ে দিলাম সমস্ত কিছু জোগাড় করে তেল, সর্ষের তেলেই রান্না হবে, খুব বেশি কিন্তু দেইনি, দেখুন একেবারে কম। দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়নে। কালো জিরেটা একটু ফুটে উঠলে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম সুগন্ধের জন্য। এইগুলো ফুটে উঠলে এবার দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দুটো মতো পেঁয়াজ আমি দিয়েছি, সেইটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা মতো করে নেব। ধুধুল কিন্তু বছরে সব সময় আপনারা পাবেন না, বিশেষ করে এই বর্ষার সময় চারিদিকে খুব এর গাছ জন্মায় এবং ফল ফলে থাকে। পেঁয়াজটা দেখুন হালকা একটু ট্রান্সপারেন্ট কালার আসলে এবারে আমি এতে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা আগে থেকে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে এবারে কিন্তু একটু এই পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা মতো করে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। এবারে এটাকে একটুখানি মিনিট 1.5 থেকে 2 নাড়াচাড়া করে ভেজে নেব। মিনিট 2 পর চিংড়ি মাছগুলো বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে এসছে। এবারে দিয়ে দিলাম কেটে রাখা, একদম পাতলা পাতলা করে কাটবেন, কেননা এটা সবজিটা মিশে যায়, সেইভাবেই রান্না হয়। দিয়ে দিলাম সেরকমভাবে কেটে। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ এবং নুন, সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো লঙ্কাও, কেননা বলেছি আগেই এই তরকারিটা একটু ঝাল ঝাল হলে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। এবারে সমস্ত কিছু মিশিয়ে দেবো এই ধুধুলের সঙ্গে, আর এতে কিন্তু কোনো জল পড়বে না। এই যে ঢাকনা দিয়ে দেবো, দেখবেন তার থেকে কিন্তু বেশ জল বেরোবে, সেই জলেই এটা সেদ্ধ হয়ে যাবে। একটু মাঝারি আঁচে সময় দিয়ে এই সবজিটি রান্না করলে এর সুনাম না থাকলেও, দেখতে সুন্দর না হলেও, বা বাজারে কদর না থাকলেও, যারা খান তারা কিন্তু এর মূল্য বোঝেন। আমার কাছে তো ঝিঙের থেকেও এই তরকারিটি খুব ভালো লাগে, বিশেষ করে চিংড়ি মাছ পড়লে তো এর স্বাদ অপূর্ব লাগে। দিয়ে দিয়েছি ঢাকা, এবং দেখুন মিনিট 5 পর কি সুন্দর জল বেরিয়েছে। এই জল কিন্তু আমি এক ফোঁটাও বাইরে থেকে অ্যাপ্লাই করিনি, ঢাকা দিয়ে অল্প আঁচে রেখে দিয়েছিলাম। সেই চাপা দেওয়ার সুবাদে এই জল নাড়াচাড়া করে আস্তে আস্তে এটাকে শুকোতে হবে এবং সেদ্ধ হতে দিতে হবে। দিয়ে দিলাম আরও কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা পরিমাণ মতো দেবেন, যে যেমন খান। আমি যদিও একটু বেশি করেই কেটে নিয়েছি একসঙ্গে, অন্য তরকারিতে দেবো বলে দিয়ে দিয়েছি মোটামুটি 6-7টা কাঁচা লঙ্কা সব মিলে। কাঁচা লঙ্কা দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার মিনিট 3-4 পর দেখুন এবার নাড়ছি। অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, মোটামুটি 80% মতো সেদ্ধ হয়েই এসেছে।
এবারে শুধু একটু ধনেপাতা দিয়ে নাবিয়ে নেওয়ার পালা। বন্ধুরা, খুব সহজেই কিন্তু আপনারা এই রান্নাটি করতে পারেন। গরম ভাতের সঙ্গে আদর্শ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। আর লাইক করতে বা কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনারা কে কে এই সবজিটি খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন, কথা বলতে বলতে এবার ধনেপাতা হাতেই ছিঁড়ে দিয়ে দিলাম অল্প একটুখানি। এখন অসময়ের ধনেপাতা, খুবই কস্টলি, তবু দিলে স্বাদ বাড়ে বলেই দিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে নিভিয়ে রাখবো, তারপর পরিবেশন করুন গরম ভাত।